চাঁদপুরের পদ্মা, মেঘনা, ডাকাতিয়া তিন নদীর মোহনায় ঘূর্ণিপাকের বিস্তারিত সরাসরি এখন আমরা দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যে যেখানে আছেন, আশা করি বন্ধুরা ভালো আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ খলিল। তো চাঁদপুরের তিন নদী মোহনা সম্বন্ধে অনেকেই জানেন এবং সামনে আরও জানবেন, কারণ এর রহস্য রয়ে গেল। এই চাঁদপুর তিন নদী মোহনায় কয়েকটি লঞ্চ অতীতে আপনার দুর্ঘটনার শিকার হয়। সেই লঞ্চগুলো উদ্ধার করা এখনও সম্ভব হয়নি। অনেকে মারা গেছে, অনেকেই নিখোঁজ এবং হারিয়েছে আত্মীয় স্বজন। এই চাঁদপুর তিন নদী মোহনার রহস্য ঘেরা বিষয়টি বিস্তারিত কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। কিছুক্ষণের মধ্যে আমি দেখানোর চেষ্টা করব সরাসরি যেই জায়গাটিতে, যেই ঘূর্ণিপাক স্থানটিতে লঞ্চগুলো ডুবে গেছে অতীতে। সামনে দুর্ঘটনা ঘটবে না এর গ্যারান্টি কে দিবে? তো বন্ধুরা, অবশ্যই সচেতন এবং সতর্কতার ফলাফল অবশ্যই পাওয়া যায়। তো লঞ্চগুলো যদি সচেতন এবং সতর্কতার সাথে অবলম্বন করে আপনার এই স্থানটি পারাপার হয়, আশা করি দুর্ঘটনা কমে যাবে। তো বন্ধুরা, এই কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই ঘূর্ণিপাকের কাছাকাছি আমরা চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিপাকটির কারণে এই লঞ্চগুলো ডুবে যায়। আপনারা অবশ্যই আবার দেখতে পাচ্ছেন সেই স্থানটি, এই তিন নদীর মোহনটা, এইখানে এই ঘূর্ণিপাকই অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই লঞ্চগুলো দুর্ঘটনায় শিকার হয়। তবে আমরা যতটুকু জানি, চাঁদপুর পুরান বাজার ফাঁকা অবস্থায় কখনো নদী ভাঙেনি এই এলাকাটি। একটি ছোট্ট ছেলে একটি চা দোকানে গিয়ে প্রথমবার খাবার চায়, দোকানদার মানা করে দেয়, দ্বিতীয়বার চায়, আবার মানা করে দেয়, তৃতীয়বার খাবার চাইলে সেই ছেলেটির গায়ে গরম পানি ঢেলে দেয়। সেই ছেলেটি একসময় গরম পানি ঢেলে দেওয়ার পরে ওই দোকানদারকে অভিশাপ দিয়ে আপনার এই নদীতে ডুব দেয়। তখন থেকেই নদী ভাঙা শুরু করে এবং পরবর্তী লঞ্চ দুর্ঘটনায় শিকার হলে ডুবুরিরা তখন লঞ্চ উদ্ধারের জন্য আপনার সেই লঞ্চের ভিতর পানির নিচে গেলে দেখতে পায় একটি ছোট ছেলে বসে আছে, যে ছেলেটিকে গরম পানি মারা হয়। তো বন্ধুরা, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবসময় ভালো থাকেন। খোদা।